বাংলা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে বারবার উল্টোপাল্টা ঘটনা হলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে। বর্ধমান উত্তর দক্ষিণ সংযুক্ত মোর্চা সম্মেলন শেষে বললেন দিলীপ। বর্ধমান উত্তর দক্ষিণ সংযুক্ত মোর্চা সম্মেলনে অংশগ্রহণ করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের সম্মুখে দিলীপ ঘোষ মুর্শিদাবাদের ঘটনা নিয়ে সোচ্চার হন। দিলীপ ঘোষ বলেন, মুর্শিদাবাদের যারা অন্যায় করেছে তাদের অবিলম্বে সাজা দেওয়া হোক। বাংলা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে বারবার উল্টোপাল্টা ঘটনা হলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে। দিলীপ ঘোষ বলেন, ব্রিটিশ হাই কমিশনার এসেছিলেন আমার বাড়িতে। গতকাল আমার জন্মদিনও ছিল। তিনি শুভেচ্ছা জানালেন। উনি মূলত গুজরাটি পরিবারের। ওনাকে আমি আমাদের দেশের সংস্কৃতির প্রতীক দিলাম, লক্ষ্মী গণেশের মূর্তি দিলাম এবং বললাম, আপনাদের দেশের আর্থিক অবস্থা ঠিক নেই, লক্ষ্মী গণেশকে নিয়ে যান, হয়তো আর্থিক দুরবস্থা ঠিক হবে। ঠিক আছে, গতবারে হাওড়াতে হয়েছে এটা, এবং তদন্ত হয়েছে, ধরা পড়েছে বদমাইশরা। আর এইভাবে কিছু লোককে লাগিয়ে দিয়ে ধার্মিক উত্তেজনা, আমাদের হিন্দুদের উৎসবেতে উৎপাত করা আর অশান্তি তৈরি করে রাজনীতি লাভ নেওয়ার চেষ্টা হয়েছে বারবার। আর যদি তদন্ত হয় দোষীরা সাজা পায়, এটা বন্ধ হবে। আমি আশা করব মুর্শিদাবাদে যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে তারাও সাজা পাবে। জিটে নিয়ে যে সিবিআই তদন্ত ডিভিশন বেঞ্চ আপিল করেছিল, ডিভিশন বেঞ্চ কিন্তু সিবিআই তদন্তের পক্ষে রায় দিয়েছে। ভালো হতো, স্বাগত যোগ্য। যেমন দাড়িভিটের ঘটনা, এরকম কিছু ঘটনা, বড় বড় বাম ব্লাস্ট হয়েছে, সেখানে খালি এখানকার পটাকা নাকি বাইরের হাত আছে। বাংলা একটা সীমামন্তী প্রদেশ, সেন্সিটিভ, তো সেখানে এই ধরনের ঘটনা বারবার হলে দেশের সুরক্ষা বিঘ্নিত হয়। হ্যাঁ, ব্রিটিশ হাই কমিশনার এসেছিলেন আমার বাড়িতে, সংযোগবশত কাল জন্মদিনে ছিল, শুভেচ্ছা দিলেন। আর তিনি মূলত গুজরাটি পরিবারের থেকে এসছেন, ব্রিটিশ নাগরিক, যেমন ঋষি সুনক পাঞ্জাবি পরিবারের। আমি বললাম, ভারত একদিন ধর্ম সংস্কৃতি বিস্তার করত, অন্য জায়গা থেকে আমরা অন্য কিছু আনতাম, ব্যবসা বাণিজ্য। এখন দুনিয়াকে আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সাপ্লাই করছি। ওনাকে আমি আমাদের দেশের সংস্কৃতির চিহ্ন দিলাম, লক্ষ্মী আর গণেশের রূপার মূর্তি দিলাম, এবং বললাম, দেখুন আপনাদের দেশের আর্থিক অবস্থা ঠিক নাই, লক্ষ্মী গণেশকে নিয়ে যান, ইংল্যান্ডের আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে। উনি নিয়ে গেছেন। আমি রাম মন্দিরের ক্যালেন্ডার দিলাম, সেটাও নিয়েছেন উনি। খুব ভালোভাবে কথাবার্তা হয়েছে। সীতাভোগ খাইয়েছি বর্ধমানের। ওনারা মিষ্টি কম খান, তবু বলছে আমি একটু খাচ্ছি আজকে, ভালো লেগেছে। শুভেচ্ছা তো জানিয়েছি। তৃণমূলের সুনীল আপনার কবে আসবে? তৃণমূলের সুনীলদা কোথায় আছে সেটাই তো জানি না, তো সেই জন্য কোথায় যাবে, কি করবে, সিনিয়র লোক, আমি আর কি বলবো। আমার সঙ্গে বন্ধুত্ব আগের থেকে আছে। এর আগে ওর বাড়ি গেছি, কালকে আবার ডেকেছিল, গেছি। আমার জন্মদিনে কেক কেটে খাওয়ালো, ব্যাস। দেখুন, পুরো কুচবিহার একটা উত্তেজনা প্রবণ জায়গা, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত সবসময় গন্ডগোল। তো সেখানে ওই বম ফম দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে ওখানকার সরল যারা রাজবংশী মানুষরা, যারা আমাদের পক্ষে আছেন, তারা যাতে ভোট না দেয় সেই চেষ্টা হয়। তবু আমি বলছি, ওরা ভোট দেবেন, নিশ্চিততা জিতবেন। কুচবিহারের দিনটাই ভোট পাওয়ার যে সময় ভোট রেজিডেন্সি অফিসারকে ধরে ভোটে, এবং সেখানে দেখা যায় যে সাংবাদিকদের গাড়ি ভাঙচুর হয়। এই ধরনের ছোটখাটো ঘটনা হচ্ছে, তাতে কিছু যায় আসে না, ভোট ঠিকঠাক হবে। চলো চলো চলো, ঠিক আছে।